হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে রান্নার রেসিপিটা দেখেই তোমরা বুঝতে পারছো শীষ পালন। তবে কী দিয়ে বলো তো, নিজের হাতের বানানোর বড়ি দিয়ে আর গাদা চিংড়ি মানে কুচো চিংড়ি দিয়ে। তো দেখো রান্নার সব সরঞ্জাম জোগাড় করে নিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এদিকে হচ্ছে বড়ি নিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কুচিয়ে চিড়ে রেখেছি ধুয়ে। আর কড়াইতেও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে তেলটা। এবার আমি বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নেব। তো বড়িগুলো যেহেতু ছোট ছোট ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না। আর নিজের হাতের বানানোর বড়ি দিয়ে শীষ পালংয়ের রেসিপি সত্যি অসাধারণ। আর এই হচ্ছে কাদা চিংড়ি। তো দেখো আমি চিংড়ি মাছগুলো আলাদা ভাজবো না, তেলের মধ্যেই বড়ি ভাজার পরে তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা ওইগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব, যত সময় না একটু কালারটা চেঞ্জ হবে। তো দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে কিন্তু গাদা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আলাদা করে ভাজিনি, আর এটাইতে আমি আজকের পেঁয়াজ ব্যবহার করেছি। যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি তো নিরামিষ তো হয় না, আমিষই হয়ে যায়, ওর জন্য পেঁয়াজটাও দিয়েছিলাম এর মধ্যে। আজকের একটু অন্যরকমভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো অসাধারণ হয়েছিল কিন্তু আজকের রেসিপিটা। তো চিংড়ি মাছটাও কিন্তু হালকা লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে তারপরে কিন্তু আমি এক এক করে সব কিছু দেবো। সবটাই তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। তো দেখো এখানে কিন্তু ব্রাউন কালার চলে এসছে চিংড়ি মাছগুলো দিয়েও, আর মাছটাও না কত সুন্দর সেন্ট বেরাচ্ছে। তো এখানে আমি দেখো একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হবার জন্য অপেক্ষা করছি। রসুনটা আমি আগে দিইনি, নাইলে না ওর সেন্টটাই চলে যেত। আর এখানে দেখো আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু এবার কষাতে থাকবো। আর আমি তেলটা কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি। আর এখানে দেখো টমেটো কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আজকে মানে অন্যরকমভাবে করছি বললাম না, পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছুই দিচ্ছি আজকে পালং শাকের মধ্যে। যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি বলে ওর জন্যই এইগুলো ব্যবহার করছি, নাহলে এত কিছু ব্যবহার করতাম না। দেখো এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সব। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, জিরের গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে আবার কষাতে থাকবো। আর একটু না জলও দিতে হবে, নাইলে না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তবে হালকা একটু জল দেবো, দিয়ে সব সবজিগুলো দেখো সবজি মানে ডাঁটা শীষ পালনের যে ডাঁটাগুলো, তারপরে বেগুন, আলু আর সিম, এই দিয়েই আজকে সবজিটা এত কিছুই মানে আর অন্য কোনো সবজি দিইনি। আর মটরশুঁটি তো পালং শাকের সাথে ধোয়াই আছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব যখন দেব। তো আমি এবার সব সবজিগুলো ঢেলে দেবো, মানে আলাদা করে পালং শাক সারায় রাখা ডাঁটা দিয়ে সেই সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব কম আঁচে, তাহলে ডাঁটাগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে পাইল করে নিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে দেখো আমার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তো এখানে আমি এবার পালং শাক আর মটরশুঁটির সমেত ধোয়া ছিল সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু পালং শাকটাও অনেকটা, তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো অনেকটাই কিন্তু মজা এসছে। আর বড়িটাও কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর লাস্টে নামানোর আগে আগে সামান্য একটু চিনি দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। আর তোমাদের আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো সবার মধ্যে শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই। আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি, সবাই ফলো করো।